গুড মর্নিং। আজকে 13ই অক্টোবর 2024, বিজয়া দশমীর দিন। এখন বাজছে 6:15 আর আমরা এখন ডান্ডামি রিসর্টকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করছি পেঞ্চের উদ্দেশ্যে। ডান্ডামি রিসর্ট থেকে বেরিয়ে স্টেট হাইওয়ে দিয়ে কিছুটা রাস্তা গিয়ে আমরা NH30 ধরলাম। কুয়াশায় ঢাকা ফাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। আজকে আমরা ছত্তিশগড় থেকে মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশে যাব। আটটা নাগাদ ঝলমলে রোদ উঠল। আজকের যাত্রাপথের গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা কিন্তু বালিয়া কি আসলি শান মধুবন রেস্টুরেন্ট নয়, কেশকালের মধুবন রেস্টুরেন্ট। এখানেই পুরি, রাজকচুরি, জিলিপি আর লাড্ডু দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপরেই কেশকাল ঘাটির রাস্তা শুরু হলো। এই রাস্তাটা খুবই বাজে, গাড়ি বাঁচানোর জন্য যে যেদিক দিয়ে খুশি গাড়ি চালাচ্ছে। মিনিট 15 খারাপ রাস্তা পেরিয়ে আবার ভালো রাস্তা পেলাম। এদিকে আমাদের একটা টায়ার কিনতে হবে। রাজনন্দগাঁও বড় জায়গা, ওখানেই টায়ারের দোকানের নাম্বার খুঁজে খুঁজে ফোন করতে শুরু করলাম। কিন্তু আজ রবিবার, তার উপর দশেরা, অনেক দোকান বন্ধ। 3-4টে দোকানে পরপর ট্রাই করার পর একটা দোকান খোলা পেলাম। তাদের কাছে আমাদের যে টায়ার দরকার সেটাও অ্যাভেলেবেল আছে। বেলা 11:30 নাগাদ পুরুর বলে একটা জায়গায় ন্যাশনাল হাইওয়ে 30 ছেড়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 930 ধরলাম। পৌনে 1টা নাগাদ ন্যাশনাল হাইওয়ে ছেড়ে স্টেট হাইওয়ে 5 ধরে রাজনন্দগাঁওয়ের দিকে এগিয়ে চললাম। এই হাইওয়েটার কন্ডিশনও বেশ ভালো। রাজনন্দগাঁওতেও দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পেলাম। আমরা এখন সানি অটোমোবাইলসে এসেছি। আমাদের যে টায়ারটা কালকে খারাপ হয়ে গেছে, ওই টায়ারটা বদলানোর জন্য। আমার গাড়িতে ইয়োকোহামার টায়ার আছে, তো ইয়োকোহামার টায়ার এখানে পেয়ে গেছি। আমার অ্যাজ স্পেসিফিকেশন 5,800 টাকা দাম বলছে। তো লাগিয়ে নি, কারণ এনিওয়ে এরকম রিস্ক তো নেওয়া যাবে না এত বড় ট্রিপে। তো এখানে টায়ার বদলানোর কাজ চলছে। সানি অটোমোবাইলসের পাশেই হোটেল হায়দ্রাবাদি বলে একটা চালু রেস্টুরেন্ট দেখে সেখানেই ঢুকে পড়লাম। আমি আর সুদেশনা ভেজ থালি আর পাঁপড় নিলাম, আর বাকিরা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পারল না। 2 পিস মাটন, এতটা অ্যামাউন্ট। একদম টিপিক্যাল হায়দ্রাবাদি বিরিয়ানি। ভালো স্পাইসি। মানে হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা হয় সেটাই। হায়দ্রাবাদে যে বিরিয়ানি পাওয়া যায় চারমিনারের ধারে, একদম সেই বিরিয়ানি। লাঞ্চ সেরে NH53 ধরে চললাম ভান্ডারার দিকে।
বিকেল 4:20 নাগাদ ছত্তিশগড় ছেড়ে আমরা মহারাষ্ট্রে প্রবেশ করলাম। এখানে মহারাষ্ট্র পুলিশ সব গাড়িকেই দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র চেক করছে। দু তিন জায়গায় ডাইভারশন আছে, আর সেখানগুলো খুব বাজে রাস্তা। এই গাড়িটা রামলীলা স্পেশাল মনে হচ্ছে। আবার একটা ডাইভারশন পড়লো। আসলে এই জায়গাগুলোতে ফ্লাইওভার তৈরি হচ্ছে, কাজ হয়ে গেলে খুব ভালো রাস্তা হয়ে যাবে। পরন্ত বিকালে আকাশের রঙের খেলা দেখে 6টা নাগাদ আমরা চায়ের ব্রেক নিলাম। কি খাচ্ছ এটা? আবার ছুটে চললাম ভান্ডারার দিকে। সেখানে আমরা NH-53 ছেড়ে NH-247-এ উঠব। পেঞ্চের জঙ্গল মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ দুটো রাজ্যের মধ্যে অবস্থিত। আমরা যাচ্ছি মধ্যপ্রদেশের তুরিয়া গেটের একদম সামনে। আমাদের বুকিং আছে পেঞ্চ টাইগার হোমে। তুরিয়া পৌঁছতে আমাদের রাত 9টা, 9:30 বেজে যাবে। তাই ঠিক হলো সেখানে একবার ফোন করে জানিয়ে দিই। আর এই ফোনেই আমাদের জন্য পরবর্তী বিপত্তির অপেক্ষা করছিল। আমরা যখন ম্যানেজার রাজেশ ভাইকে জিজ্ঞেস করলাম যে ফার্স্ট ফ্লোরে রুম রেখেছে কিনা, তাতে সে বলল হ্যাঁ, রুম নাম্বার 203 রাখা আছে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে আর বাকি দুটো রুম? তখন সে বলল আপনাদের তো একটাই রুম বুক ছিল। তারপর তাকে বুকিং এর সমস্ত কনভারসেশন হোয়াটসঅ্যাপে পাঠানোর পর নিজের লেখা দেখে সেও অবাক হয়ে গেল। বলল অবশ্যই তার দিক থেকেই ভুল হয়েছে, তাই সে তখনই কিছু ব্যবস্থা করার চেষ্টা করছে। রাজেশের পেঞ্চ টাইগার হোম তুরিয়া গেটের একদম সামনে। ওর পর আর কোনো হোটেল নেই। ওখানে থাকলে হেঁটে বেরিয়ে সাফারির গাড়িতে ওঠা যায়। তাছাড়া আমার এক রিলেটিভও আগে এখানে থেকেছেন, ওটার ফিডব্যাক খুব ভালো। কিন্তু রাজেশের এই ভুলের জন্য পুরো ব্যাপারটা ঘেটে গেল। মনে অনেক রকম প্রশ্ন আর অজানা পরিস্থিতির জন্য চিন্তা নিয়ে এগিয়ে চললাম। ইতিমধ্যে আমরা NH-247 থেকে NH-753 হয়ে NH-44-এ এসে পড়েছি। এই রাস্তাটা শ্রীনগর থেকে কন্যাকুমারী অবধি গেছে। এটা ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, 4112 কিলোমিটার। রাত 9:15 নাগাদ আমরা মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে প্রবেশ করলাম। আর তারপরেই হাইওয়ে ছেড়ে তুরিয়াতে যাবার রাস্তায় উঠলাম। এই রাস্তা দিয়েই খোয়াসা গেটেও যাওয়া যায়। পেঞ্চ টাইগার রিজার্ভ নিয়ে বিস্তারিত তথ্য পরের পর্বে দেব। এখন দেখি আমাদের থাকার কি ব্যবস্থা হয়। জায়গায় জায়গায় বোর্ডে গাড়ি আস্তে চালানোর আর না থামানোর নির্দেশ লেখা আছে। এখানে রাস্তায় কোনো আলো নেই। গাড়ির হেডলাইট নেভালে শুধুই নিকষ অন্ধকার। তুরিয়ার দিকে যত এগোতে লাগলাম ততই বিভিন্ন লাক্সারিয়াস হোটেল আর রিসর্ট রাস্তার দুপাশে পড়তে লাগলো। আমরা তুরিয়া সাফারির গেটের সামনে পৌঁছে গেছি। আমাদের ডান দিকে পেঞ্চ টাইগার হোম। এখন আগে টাইগার হোমের ঘর দেখব, তারপর তার পাশের হোটেলে। এটা হলো আমাদের জন্য রাখা রুম নাম্বার 203, 3 বেডেড রুম।
এবার পাশের হোটেলের পালা। এখানে সবই টেন্ট, কিন্তু এসি টেন্ট। আমাদের টেন্টগুলো খুব একটা ভালো লাগলো না। ঠিক হলো আমরা আগে ডিনার সেরে নিই, তারপর একটু দূরে যে হোটেলটা আছে সেখানে যাব। ডিনারে আছে রুটি, ঢেঁড়সের তরকারি, ডাল, ভাত আর চিকেন। ডেজার্টে আছে সিমুইয়ের পায়েস। খাবার কিন্তু বেশ ভালো। ডিনার সেরে আমরা চলে এসেছি ভিলেজ ক্যাম্প হোটেলে। এখানে ফার্স্ট ফ্লোরে 3টে রুম, আর এগুলো আমাদের বেশ পছন্দ হয়েছে। তাই রাত 11টা নাগাদ স্থির হলো যে আমরা পেঞ্চে ভিলেজ ক্যাম্পেই থাকবো। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের দিনের ঘোরার গল্প নিয়ে। টিল দেন, গুড বাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।